এক নম্বর, আমাদের নিরপেক্ষ পুলিশ ইজ ভেরি নিউট্রাল, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর পুলিশের প্রতি জন আস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর পুলিশ অনেক জায়গায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশের আস্থা ফেরাতে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। পুলিশ সদস্যদের ওপর রাজনৈতিক চাপ না থাকলে তারা নির্ভয়ে কাজ করতে পারবে। এছাড়া অভিযোগ তদন্তে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থাপনা, ঝুঁকি ভাতা, পর্যাপ্ত বিশ্রাম, আবাসন সুবিধা এবং মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং বাহিনীর ভেতরের আত্মবিশ্বাস বাড়াবে। ডিজিটাল অপরাধ মোকাবেলা, মানবাধিকার সম্মত পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমও জনআস্থা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে ইতোমধ্যে মনোবল ও পেশাদারিত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। পুলিশের আচরণ ও কর্মপদ্ধতি মানুষের জন্য প্রমাণ করতে হবে যে তারা সত্যি জনগণের বন্ধু। সরকার ও পুলিশের অভ্যন্তরীণ নেতৃত্ব যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে আইন প্রয়োগ নিশ্চিত করে, তবেই দেশের পুলিশ বাহিনীর প্রতি জনআস্থা ও মনোবল পুনরায় গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।